আসসালামু আলাইকুম। আমি তামজিদ হুসাইন শুদ্ধ অ্যান্ড আজকে আমি তোমাদেরকে হায়ার ম্যাথের ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার করাবো, অর্থাৎ ৮ নাম্বার চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে এমন এমন সিকিউ করাবো, যেই সিকিউ গুলো করলে তোমাদের অল টাইপ, ঠিক আছে, অল টাইপ কভার হয়ে যাবে। লাইক এর বাইরে তোমরা আর কোনো অঙ্ক পাবা না। অর্থাৎ পাবা না বলতে পাবা, কিন্তু ওই সব অঙ্ক পাবা না যেগুলো এসএসসি তে আসে। অর্থাৎ এই আমি যে সিকিউ গুলো করাবো, সেই সিকিউ গুলো যদি তোমরা করো, সেই সিকিউ গুলো যদি তোমরা করো, তোমরা এসএসসি এক্সামে তোমাদের যেই ত্রিকোণমিতি থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে সেই অ্যান্সার, সেই কোয়েশ্চেনে তোমরা 10 আউট অফ 10 পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি তোমরা ক্লাসটা ভালো মতো করো। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের ত্রিকোণমিতির যেই বেসিক থেকে শুরু করে যা যা ধারণা আছে সবকিছু আরো বেশি স্ট্রং হবে, এবং তোমরা আরো শর্টকাট শিখবা, যেভাবে তোমরা আরো ইজি হবে তোমাদের এই ম্যাথগুলো করার। যাই হোক, তাহলে চলো আমরা শুরু করি। তোমরা দেখো, আমরা সবার প্রথমে করছি যশোর বোর্ড 2020 সালের একটি প্রশ্ন, যেখানে আমাদের উদ্দীপকে দেওয়া a ইকুয়াল sec থিটা প্লাস টেন থিটা, আবার b ইকুয়াল cot স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এতটুকু বুঝছো? ক্লিয়ার? এবার দেখো আমাদের ক নাম্বারে কি কোশ্চেন করছে। দেখো, কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বোঝা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ক নাম্বারে বলছে চিত্র সহ -840 ডিগ্রি কোণের অবস্থান কোন চতুর্ভাগে। তোমরা কিন্তু জানো যে আমাদের আসলে, আমরা যদি এটা অ্যান্সার করি, চতুর্ভাগ কয়টা দেখো। আমাদের চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। এখন এই চারটা চতুর্ভাগের মধ্যে আমাদের -840 ডিগ্রি কোণ কোন এই একে নাকি দুইয়ে নাকি তিনে নাকি চারে কোন চতুর্ভাগে অবস্থিত, সেটা আমাদের বের করতে হবে। দেখো, যেহেতু এখানে মাইনাস, মাইনাস বলতে এখানে একটা দিক বোঝাইছে, যে উল্টা দিক। উল্টা দিক বললে আমরা কিন্তু ক্লকওয়াইজ যাব, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকের মতো যাব। অর্থাৎ এখানে আমরা কি করব দেখো, আমরা এদিক থেকে এদিকে এইভাবে যাব। ঠিক আছে, এইভাবে যদি যাই, ফার্স্টে দেখো আমি তোমাদের মুছে একটু ভালো করে বুঝাই যে আমাদের আসলে জিনিসটা কিরকম। ঠিক আছে, জিনিসটা আমি বুঝাই দেখো। হ্যাঁ, আমরা যদি উল্টা দিকে যাই, তোমরা কি জানো এই যে এতটুকের মান 90 ডিগ্রি, আর এতটুকের মান 90 ডিগ্রি, 90 90 কত 180 ডিগ্রি। ঠিক সেম টু সেম বিপরীত ভাবে এতটুকের মান 90 ডিগ্রি, এতটুকের মান 90 ডিগ্রি, 90 90 80 ডিগ্রি। তার মানে এই সাইডের 180 আর ওই সাইডের 180 ডিগ্রি মিলে 360 ডিগ্রি। তার মানে আমরা যদি একবার এইভাবে ঘুরি, আমাদের 360 ডিগ্রি কোণ শেষ হয়। এইটা তো জিরো, এখানে তো জিরো, এখান থেকে এখানে 90, তারপরে 180, 180-র সাথে আরো 90 যোগ, এর সাথে আরো 90 যোগ, এভাবে কি আমাদের 360 ডিগ্রি হয়। এখন তাহলে আমরা ঘুরবো, দেখো আমাদের -840 ডিগ্রি পর্যন্ত যেতে হবে। আমরা প্রথমবার ঘুরবো, এই যে আমরা কত 360 ডিগ্রি ঘুরলাম, তাহলে আমাদের তো আরো বাড়তে হবে, তাই না? তাহলে আমরা আরো 360 ডিগ্রি ঘুরলাম, কত হলো 360 যোগ 360 কত হয় দেখো। আমার তো মনে হয় 720 হয়, তাও দেখি। 360 যোগ 360, 720। আচ্ছা, এখন আমাদের 840 থেকে যদি আমরা 720 বিয়োগ দিই, আমাদের বাকি আছে 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখন আর 120 ডিগ্রি এগোতে হবে। এখন যদি আমরা 120 ডিগ্রি এগোই, তাহলে আমরা এখান থেকে এই যে 90 ডিগ্রি এগোলাম, 90 ডিগ্রি আগানোর পর আমাদের আর কত ডিগ্রি লাগে, আর 30 ডিগ্রি লাগে। তার মানে আমাদের 30 ডিগ্রি সামনে আগালে মনে করো আমাদের এই চতুর্ভাগে এসে থামবে। কারণ এই চতুর্ভাগে বাইরে গেলে তো আমাদের আবার অনেক বেশি, মানে আরো 90 ডিগ্রি বেড়ে যায়, কিন্তু আমাদের তো জাস্ট 30 ডিগ্রি লাগে। অর্থাৎ আমাদের 3 নাম্বার চতুর্ভাগে এসে থামছে। অর্থাৎ আমরা যদি এখানে অ্যান্সার করি, তাহলে আমরা বলতে পারবো যে চিত্র তো আমরা আঁকলাম। ঠিক আছে, মানে মাঝের এই গোলটা দিও না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। শুরু হয়েছে কোত্থেকে, শুরু হয়েছে যে এইখান থেকে। তাহলে চিত্র সহ -840-এর 40 ডিগ্রি কোণের অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে।
3 নাম্বার চতুর্ভাগে, ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসটা তোমরা তুলে নাও, আমি তোমাদের খ নাম্বার কোশ্চেনটা রেডি করি, ঠিক আছে? ওকে ভাইয়ারা, দেখো, যখন আমরা খ নাম্বারে আসলাম তখন আমরা দেখলাম আমাদের প্রশ্নে বলা, দেখাও যে a স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কসেক থিটা ইকুয়াল a স্কোয়ার প্লাস ওয়ান। এখন বলো আমরা কি এটা পারবো? পারবো কিনা? অবশ্যই পারবো, একদম সহজ একটা অঙ্ক। অথবা আহ এতটাই সহজ তোমরা বলতে পারো যে এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাও বেশি। আসলে মেন কথা কি দেখো, যে পারে না তার কাছে খুব কঠিন লাগে, কিন্তু যে পারবে তার কাছে সহজ লাগবে। অর্থাৎ তুমি যদি পারো তোমার কাছে কোশ্চেন ইজি লাগবে, তুমি যদি না পারো তোমার কাছে কোশ্চেন অনেক বেশি হার্ড লাগবে। তো দেখো, এটা আসার চান্স আছে, একটু না অনেক বেশিই আছে, অনেক চান্স আছে এটা আসার। এখন এটার যদি আমরা অ্যান্সার করি তাহলে দেখো, আমাদের এখানে এ সমান কি দেওয়া, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কি এ, দেওয়া কিনা বলো? সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল এ। এখন আমরা সেক থিটাকে কি লিখতে পারি? লিখতে পারি না যে কস থিটা ওয়ান বাই কি কস থিটা, প্লাস টেন থিটাকে কি লিখতে পারি? সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল কি এ। এবার দেখো তো আমাদের এখানে লসাগু চায় না, দিলাম কস থিটা আসলে লসাগু, তাহলে এখানে কি ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল কত এ। আবার দেখো আমরা দিলাম বা, এখন আমরা উভয় সাইডকে বর্গ করব, তো উভয় সাইডকে যদি আমরা বর্গ করি তাহলে এই যে না হোল স্কোয়ার, আবার এই যে কস স্কোয়ার থিটা, এখানে হোল স্কোয়ার দেওয়ার কস স্কোয়ার থিটা দেওয়ার সেম কাহিনী, আর এখানে কি এ স্কোয়ার, এরপরে দিলাম বা। এবার দেখো ওয়ান প্লাস সাইন স্কোয়ারকে যদি আমরা হোল স্কোয়ার করি এখানে কি দুইটা হয়ে যায় না? ওয়ান প্লাস সাইন থিটা একটা, আর আরেকটা ওয়ান প্লাস সাইন থিটা দুইটা হইলো। আর নিচে কি কস স্কোয়ার থিটা, কি আমরা সূত্রটা মনে আছে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাই হলো কস স্কোয়ার থিটা ইকুয়াল কি এ স্কোয়ারের এ স্কোয়ার থাকলো। এরপরে আসো আমি তোমাদের এই পাশে করাই। এখন নিচে দেখো তো এখানে এ মাইনাস বি হলো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে কিনা? ওয়ানের উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কি ওয়ানই হয় না? আর এখানে কি সাইনের উপরে স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আসছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমাদের উপরে কি আছে? ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা দুইটা আছে, আমরা দুইটাই লিখবো ওয়ান প্লাস সাইন থিটা ভাগ আমাদের এ প্লাস বি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে, তার মানে আমাদের একটা হবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, আর কি হবে ওয়ান মাইনাস সাইন থিটা, ঠিক আছে? ইকুয়াল কি আমাদের এ স্কোয়ারের এ স্কোয়ার। এরপর আসো আবার বা, এখানে আমাদের একটা কাটাকাটি আছে, তাহলে কি থাকলো? ওয়ান প্লাস সাইন থিটা ভাগ ওয়ান মাইনাস সাইন থিটা। কাটাকাটি কেন গেছে বুঝছো? কারণ উপরে দুইটা ওয়ান প্লাস সাইন থিটা আছে আর নিচে একটা আছে, এখন এই একটা থেকে যদি আমরা আরেকটা কাইটা দিই উপরে থাকে একটা আর নিচে তো এটা গেলই, তাহলে থাকে কি ওয়ান মাইনাস সাইন থিটা, আর ওই পাশে তো এ স্কোয়ার, তো আমরা দিলাম এ স্কোয়ার, আমরা দিলাম বা। এখন তোমরা কিন্তু জানো আমাদের কি করতে হবে, এখন আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের নিয়ম কি? আমরা উপরেরটা দুইবার লিখবো ওয়ান প্লাস সাইন থিটা, উপরেও একবার লিখবো বড় একটা টান দিব, নিচেও লিখবো ওয়ান প্লাস সাইন থিটা, এরপর উপরে দিব প্লাস নিচে দিব মাইনাস, প্লাস দিয়ে আমরা নিচের যে হরটা আবার উপরে লিখবো ওয়ান মাইনাস সাইন থিটা, আর এখানে মাইনাস দিয়ে আবার হরটা লিখবো ওয়ান মাইনাস সাইন থিটা। এখন কথা হলো যে এই যেখানে মাইনাস আছে তাইলে এখানে কি মাইনাস হবে? মাইনাসে মাইনাসে কি প্লাস, ঠিক আছে? আর ইকুয়াল এ স্কোয়ার, এর নিচে কি মনে মনে এক আছে না? তার মানে এ হলো উপরে লব, তার মানে এ দুইবার বসবে, নিচে এ বসবে, উপরে হবে প্লাস নিচে হবে মাইনাস। নিচে হর তো মনে মনে এক ছিল, তাহলে এক উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে। বুঝলা? বুঝার তো কথা। তাহলে দিবা উপরে কি হয়? উপরে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে কি উপরে হলো টু, এক আর এক টু, আর নিচে হলো কি টু সাইন থিটা, টু সাইন থিটা, কারণ এখানে দুইটা সাইন থিটা আছে। আর এই পাশে কি এ স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা আবার দিলাম বা, এই টু কাটলাম, তাহলে কি ওয়ান বাই সাইন থিটা হলো, ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়ান। এইবার তোমাদের একটা চালাকি দেখাই দিই, চলো। কই দেখাবো আমি? দেখি তো কতটুকু দেখা যাচ্ছে এখানে।
আচ্ছা, তোমাদের এই জায়গাটা দেখা যাচ্ছে, তাহলে আমি তোমাদের এই জায়গায় দেখাই দিই। দেখো, 1/sin θ মানে কি, আমরা কি কি জানি? সাইনকে যদি আমরা উল্টা করি তাহলে কি হয়? কসেক হয়। কসেককে উল্টা করলে কি হয়? সাইন হয়। তাহলে 1/sin মানে কি আমাদের এখানে কসেক থিটা না? তাহলে আমরা এখানে লিখতে পারি না যে কসেক থিটা ইকুয়াল কি আমাদের এখানে যা আছে তাই a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মাইনাস 1। 1/sin θ কি? কসেক থিটা, কারণ কসেককে উল্টা করলে 1/sin হয়। তার মানে 1/sin কসেক, তো 1/sin যে কসেক হয় আমরা কসেকটা কসেক লিখলাম, এটা যা আছে তাই দিলাম। দেওয়ার পরে আমাদের প্রশ্নে কি বলছে দেখো, a স্কয়ার মাইনাস 1 ইন্টু কসেক থিটা ইকুয়াল a স্কয়ার প্লাস 1। সিম্পল। a স্কয়ার মাইনাস 1টা কি এখানে ভাগ আকারে আছে না? সমানের সমান সমান মানে ইকুয়ালের এই পাশে আনলে আমাদের এটা কি গুণ হয়ে যাবে না? কিসের সাথে গুণ হবে? কসেক থিটার সাথে গুণ হবে। তখন আমাদের কি দাঁড়াবে দেখো, তখন আমাদের দাঁড়াবে, বা আমি যদি এটা ভাগকে গুণ আনি তাহলে a স্কয়ার মাইনাস 1 আর এখানে কি কসেক থিটা, কসেক থিটা ইকুয়াল কি থাকে? a স্কয়ার প্লাস 1, a স্কয়ার প্লাস 1। ঠিক আছে? এখন দেখো তো, এই জিনিসটা কি চেনা চেনা লাগে না? এই জিনিসটা কি এই যে কোশ্চেনের মতো হয়েছে না? তাইলে কি তোমরা এই যে কোশ্চেনটা আর এই যে অ্যান্সারটা দুইটা কি এক দেখতেছো না? তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় আমাদেরকে যেটা দেখাইতে বলছে আমরা সেটা পারফেক্টলি দেখাইতে পারছি। অর্থাৎ আমরা এখানে লিখবো SHOWED, শো। ঠিক আছে? কারণ আমরা দেখাইতে পারছি। এরপরে তোমরা এখন এটা তুলো, অর্থাৎ খাতায় নোট করো বা তোমরা স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নাও। আমি তোমাদের জন্য নাম্বার কোয়েশ্চেনটা রেডি করি। আর জিনিসটা বুঝছো কিনা ভাইয়া আমাকে জানাও, কমেন্টে জানাও। তোমরা কমেন্ট করো না, বুঝছো? তোমাদের কমেন্ট করতে হবে, কমেন্ট করো না। কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে আমরা এটা বুঝতেছো নাকি বুঝতেছো না? কমেন্ট করবা, ঠিক? ওকে ওকে ওকে। আমাদের গ নাম্বার কোয়েশ্চেনে বলছে, যদি যদি বি ইকুয়াল 5/3 হয় তবে থিটার মান কত? ঠিক আছে, থিটার মান কত বলো? যদি বি ইকুয়াল 5/3 হয় তবে থিটার মান কত? দেখো আমি করাই। আমাদের এখানে বি কি বলছে? কট স্কয়ার প্লাস কসেক স্কয়ার থিটা। তো আমরা লিখি কট স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা ইকুয়াল কত? 5/3। কারণ বি ইকুয়াল 5/3 মানে বির মান তো এইটা, তো ইকুয়াল 5/3 মানে 5/3, 5/3। এখন এটাকে আমরা যা যা করতে পারি আমরা তাই তাই করবো। দেখো, এখন আমরা দিলাম বা কট স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো? তোমাদেরকে আমি সূত্র শিখাইছি যে কসেক স্কয়ার থিটাকে আমরা 1 প্লাস কট স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখবো 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল কি আমাদের 5/3 ছিল, 5/3 থাকবে। আমরা আবার দিব বা কট স্কয়ার থিটা প্লাসে আছে, কট স্কয়ার থিটা প্লাসে আছে, তার মানে কি দুইটা কট স্কয়ার থিটা, 2 কট স্কয়ার থিটা। এখন কি ওয়ানটা প্লাসে আছে, ওয়ানটা আমরা কি ওই সাইডে মাইনাস করে দিতে পারি না? অবশ্যই পারি। 5/3 মাইনাস 1। এখন দেখো তো, আমি লাইনটা পাশাপাশি লিখে ফেলি। দেখো, ইকুয়াল দিলাম 5/3 মাইনাস 1। এখানে কি আমরা লসাগু নিতে পারি না? তো লসাগু নিলে কি হয়? নিচে হয় 3, 3 অক্ষে 3, তাহলে কি থাকলো 5, 5 মাইনাস এখানে তো আবার নিচে কিছু নাই 1, তাহলে এখানে 3 এর সাথে 1 গুণ হয়ে এখানে হবে কত? 3। তোমরা তো লসাগু পারো নাকি? তো 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2, আর নিচে থাকে 3। অতএব তার মানে বা 2 কট স্কয়ার থিটা ইকুয়াল উপরে কত? 2, নিচে কত? 3। এরপরে দেখো, আমরা শুধু কট স্কয়ার থিটা নিলাম, এই দুইটা গুণ অবস্থায় ছিল, আমরা ওই সাইডে ভাগ অবস্থায় নিয়ে গেছি, 3/2। এখন দেখো, ভাগ অবস্থায় নিলে কি হয়? ভাগ অবস্থায় নিলে পরের লাইনে কি আমাদের উল্টাইতে হবে না? যে 2 ইন্টু 2/3 এরকম হবে কিনা বলো? আচ্ছা, আমি লাইনটা ভাঙ্গাই করি। এই দেখো, 2/3 ভাগ কত? 2। পরের লাইনে কি হবে? বা দিলাম, কট স্কয়ার থিটা দিলাম, আমরা কি দিলাম? 2/3 ইন্টু 1/2। কারণ কি? কারণ হলো এখানে তো 2/3 আছে, 2/3 ইন্টু এখানে 2, 2 এর নিচে মনে মনে কি 1 থাকে না? তো আমরা যদি এই সাইডে নিয়ে যদি গুণ করি তাহলে কি এই একটা উপরে চলে যাবে, মানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে আসবে, তো 2 তো নিচে আসবে। এখন কি এই 2 কাটা, তাহলে কি থাকে? 1/3।
এখন দেখো আমরা যদি এই কট কট থিটার যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা যদি আমরা এই পাশে রুটে আনি, তাহলে কি হয়, ওয়ানের উপরে রুট করলে ওয়ান হয়। তো আমাদের রুট শুধু থাকে থ্রির উপরে। আর আমরা জানি যদি রুট হয় তাহলে কিন্তু আমাদের এখানে প্লাস আর মাইনাস দুইটার মান যে কোনো একটা হইতেই পারে, মানে দুইটাই হইতে পারে, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এখন আমাদের কথা হলো যে কট থিটা ইকুয়াল 1/√3, এটা কত ডিগ্রির মান, কট কত ডিগ্রির মান? তোমরা কিন্তু জানো কট 60 ডিগ্রির মান 1/√3। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে বা কট থিটা ইকুয়াল কট পাই/3? পাই/3 বুঝছো, 60 ডিগ্রিকে কেন পাই/3 বলে? পাই মানে কি 180 ডিগ্রি। 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়, 60 না? 60 হয় না? এখন দেখো আবার যদি 180কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হয়, 30 না? এজন্য যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে হবে পাই/6। যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে হবে পাই/3। আর যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে হবে কি পাই/2। যদি 45 ডিগ্রি হয় তাহলে কি পাই/4। ঠিক আছে, যাক এই জিনিসটা মুছি। কেন পাই/3 লিখছি বুঝছো তো? অর্থাৎ তোমাদেরকে এখন একটা চতুর্ভাগ দেখাই, দেখো এই যে চতুর্ভাগটা মনে আছে, এইটাতে কি অল পজিটিভ, মানে সাইন কস তারপরে টেন কট কসেক সেক সবগুলা এখানে পজিটিভ, মানে সবগুলার পজিটিভ মান। এখানে শুধু তোমার সাইন আর কসেক, কসেক হলো পজিটিভ। এখানে শুধু টেন আর কট হলো পজিটিভ। এখানে শুধু কস আর সেক হলো পজিটিভ। দেখো এই জিনিসটা মনে রাখা একটা ইজি একটা ওয়ে আছে যে কোন জায়গায় কোনটা পজিটিভ। দেখো অল, অল মানে অল। এস এ কি তোমার এস স্টুডেন্ট হয় না, স্টুডেন্ট। টেনে কি টেন এর টি, টি দিয়ে কি আমরা টেক। আর কি কসের কি কমার্স। তার মানে অল স্টুডেন্ট টেক কমার্স। কি হলো, অল স্টুডেন্ট টেক কমার্স। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই লাইনটার মাধ্যমে সহজে এটা মনে রাখতে পারবো। এরপরে দেখো তোমাদের সূত্রটা দেখায় দিই। এইখানে যদি তোমাদের অল প্লাস তার মানে এটা জাস্ট থিটা। আর এইখানে পাই, ওয়েট, পাই প্লাস থিটা। আর এখানে পাই মাইনাস থিটা। এখানে 2 পাই মাইনাস থিটা। এটা হলো আমাদের সূত্র, এটা জাস্ট মনে রাখো। ঠিক আছে, যাক আমি এখন মুছবো। আমি মুছার পরে তোমাদের এখানে দেখো এখানে কি উপরে মুছবো নাকি সাইডে করাই? সাইডে এখানে অবশ্যই একটু আলো পড়ছে বাস, বাট তোমরা বুঝবা জিনিসটা, আমার উপরের লাইন আর নিচের লাইন দেখে বুঝবা। তো আমরা কি পাইছি, কট থিটা ইকুয়াল কট পাই/3। এটা আমরা কই পাইছি, এটা হলো প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, আমরা এটা প্রথম চতুর্ভাগে পাইছি। এরপর আমরা বের করব দ্বিতীয় চতুর্ভাগে, কারণ হায়ার ম্যাথে আমাদের 4টা চতুর্ভাগে বের করতে হয়। আর যদি আমাদের থিটা বইলা দেয় যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে বের করো, তাহলে সেইভাবে বের করবা। লাইক যদি বলে যে 90 ডিগ্রি থেকে থিটা বড় কত ডিগ্রি পর্যন্ত, তোমার 180 ডিগ্রি। ঠিক আছে, থিটা 180 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ। এরকম মানে যদি বইলাও দেয়, ঠিক আছে, তখন জাস্ট সব লাগে না। এখন যেহেতু বলে নাই তো সব লাগবে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কট থিটার মান, কট আমরা কি জানি দ্বিতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা না, থিটার মান কি পাই/3 পাইলাম মাত্র। তো এখানে কি হলো, তোমার আহ, এই যে কট কট কাটা, কট কট কাটা থাকলো কি থিটা। থিটা ইকুয়াল, এখন দেখো এখানে লসাগু করো, কত হইলো 3। আর উপরে কি 3 অক্ষে 3 মানে 3 পাই, 3 পাই প্লাস 3 অক্ষে 3, আর এখানে কি পাই। তাহলে 3 পাই প্লাস পাই কত, 4 পাই ভাগ কত 3। অর্থাৎ তোমাদের দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান 4 পাই/3। এখন আসো আমরা তৃতীয় চতুর্ভাগে যাই। তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে দেখো কি হয়, কট থিটা ইকুয়াল কট, তৃতীয় চতুর্ভাগে কি পাই মাইনাস থিটার না, থিটার মান কি পাই/3। তো এখানে কি তোমার কট কট কাটা, তো এখানে কি থিটা ইকুয়াল তোমার এখানে লসাগু করো 3, তারপরে 3 পাই মাইনাস পাই। তো 3টা পাই থেকে একটা পাই গেলে কি 2টা পাই থাকে, তার মানে আমাদের তৃতীয় চতুর্ভাগে 2 পাই/3। এরপরে দেখো আমাদের চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে কট থিটা ইকুয়াল কট
টু পাই মাইনাস থিটা। টু পাই মাইনাস থিটার মানে কি পাই বাই থ্রি। তোমাদেরকে আমি সূত্র মাত্র দেখাইছি, কট কট কাটা, অতএব থিটা ইকুয়াল, এখন আমরা লসাগু করবো তিনের তিন, তো তিন যেহেতু এখানে এক আছে তার মানে এখানে তোমাদের এখানে কি হবে, তিন দুগুণা সিক্স পাই, সিক্স পাই মাইনাস কত পাই, লসাগু তোমরা খুব ভালো মতো পারো, তাই লসাগু ভাঙা ভাঙা বলার আসলে কিছুই নাই। অতএব থিটা ইকুয়াল, আর ছয়টা পাই থেকে একটা পাই গেলে কি থাকে, পাঁচটা পাই, ভাগ কত তিন। অতএব আমাদের এখানে অ্যান্সার কি আসছে, অ্যান্সার আসছে থিটা ইকুয়াল, প্রথমে আসছে কি পাই বাই থ্রি, থিটা ইকুয়াল পাই বাই থ্রি। এরপরে আমাদের কি আসছে ফোর পাই বাই থ্রি, ফোর পাই বাই থ্রি। এরপরে কি আসছে টু পাই বাই থ্রি, টু পাই বাই থ্রি। এরপরে কি আসছে ফাইভ পাই বাই থ্রি। এটা তোমাদের আনসার, ঠিক আছে। এই সম্পূর্ণ অঙ্কটার অ্যান্সার হলো এইটা, জাস্ট কিচ্ছু করি নাই। কট স্কোয়ার প্লাস কসেক স্কোয়ার থেকে কসেক স্কোয়ারকে আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার দিছিলাম, দুইটা কট ছিল তাই দুইটা কট দিছিলাম, এই ওয়ানটাকে এই পাশে মাইনাসে নিয়ে যায় লসাগু করছি, লসাগু করে টু বাই থ্রি আসছিল, তো এই পাশে গুণ অবস্থায় ছিল টু, ওটাকে আমরা ওই পাশে ভাগে নিয়ে গেছি, তো এখানে আমাদের কি হয়েছে, টু বাই থ্রি ছিল, ভাগ করা তো বুঝছো, তো উল্টায় যায়, সেভাবে উল্টায় গেছে, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে কট থিটা এই স্কোয়ারটা এই পাশে রুটে চলে গেছে, তো রুটে যাওয়ার পরে প্লাস মাইনাস হয়েছে, যাই হোক। আর ওয়ান বাই রুট থ্রির মান হলো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রিকে আমরা কিন্তু পাই বাই থ্রি লিখতে পারি, সেই পাই বাই থ্রি, অর্থাৎ আমাদের প্রথম চতুর্ভাগে এটা পাই বাই থ্রি, বুঝছো। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কট থিটা ইকুয়াল কট, আমরা জানি পাই প্লাস থিটা, তো আমরা এইভাবে বের করলাম। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি পাই মাইনাস থিটা, আমরা ওইভাবে বের করলাম। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি টু পাই মাইনাস থিটা, আমরা ওইভাবে বের করলাম, বুঝছো ভাইয়া। ভাইয়া হও বা আপু হও, বুঝলেই হইলো, ঠিক আছে, বুঝলে কমেন্টে জানাবা। যাই হোক, এরই মাধ্যমে আমাদের যশোর বোর্ড 2020-এর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমরা সম্পূর্ণ করলাম, এবং আমি আশা করি তোমরা বুঝছো আর এই অঙ্কে কোনো ঝামেলা হবে না। যাই হোক, তাহলে আমি এখন অঙ্কটা মুছি আর নেক্সট সৃজনশীলটা আমি এখন তুলবো। এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালের একটি অঙ্ক করব, যেখানে আমাদের উদ্দীপকে দেওয়া sec থিটা প্লাস টেন থিটা। এখন এটার ক নাম্বারে আমাদেরকে বলছে যে cos থিটা ইকুয়াল যদি মাইনাস ওয়ান বাই টু হয়, তবে থিটা ইকুয়াল কত, মানে থিটার মান কত, তাই তো। এখন আমরা অ্যান্সার করি, আসো। cos থিটা ইকুয়াল মাইনাস ওয়ান বাই টু। এখন আমাদের একটা জিনিস বলে দিছে যে আমাদের থিটা পাই বাই টু থেকে বড় হবে আর পাই থেকে ছোট হবে, মানে বুঝছো, 90 ডিগ্রি থেকে বড় হবে আর 180 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে। খুব সুন্দর। এবার আমাকে বলো যে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান কি হাফ, হ্যাঁ cos 60 ডিগ্রির মান হাফ। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 60 ডিগ্রিকে আমরা কি লিখবো বলতো, পাই বাই থ্রি। অর্থাৎ আমরা এখানে লিখবো cos থিটা ইকুয়াল মাইনাস cos পাই বাই থ্রি। পরের লাইনে কি আমরা এটা লিখতে পারি না যে cos থিটা ইকুয়াল মাইনাস cos পাই বাই থ্রি, কে আমরা এভাবে লিখতে পারি না যে cos থিটা পাই মাইনাস পাই বাই থ্রি। এরপর আমাদের কি আসে দেখো, cos cos কাটা, থিটা ইকুয়াল আসে তিন, লসাগু করলাম থ্রি পাই মাইনাস কত পাই, তাহলে টু পাই মাইনাস টু পাই বাই থ্রি, তাহলে থিটার মান তো এটা আসে, এটাই অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক, দুইটা মার্ক পেয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা করো, এরপর আমি খ নাম্বার কোশ্চেনটা রেডি করি। এই তো দেখো চলে আসছি। আমাদের এখানে খ নাম্বারে বলছে যে এ ইকুয়াল যদি এক্স হয়, অর্থাৎ এইটা ইকুয়াল যদি এক্স হয়, তাহলে প্রমাণ করো sec থিটা ইকুয়াল এক্স বাই টু প্লাস ওয়ান বাই টু এক্স। আমরা তাহলে আমাদের নিয়ম অনুযায়ী, ধাপ অনুযায়ী আমরা এগোতে থাকবো, আর একটা সময় আমাদের অঙ্ক মিলে যাবে, যেটা খুবই খুশির একটা বিষয়। এটা খুলে না কেন, খোলার নিনজা টেকনিক আমার কাছে আছে। যাই হোক, এ ইকুয়াল এক্স, অর্থাৎ sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল কি এক্স। এখন আমরা ছোট্ট একটা জিনিস করব, যেটা আমরা দুই সাইডে উভয় পক্ষকে বর্গ করে দেব। এই ধরনের অঙ্কগুলোতে আমি না বুঝলাম না, মনে হলো যে ভূমিকম্প হইতেছে, মানে সবাই বের হয়ে গেছে। যাই হোক, তো ভূমিকম্প তো মনে হয় শেষ এখন, আর বের হয়ে কি আর কি হয়। ভূমিকম্প হইলে আসলে বোঝা যায় যে এই
জীবনে, এই পৃথিবীর জীবনে আমরা মানুষরা কিছুই না। ঠিক আছে? একটা ধাক্কা, একটা পৃথিবীর একটা মাটি একটু কেঁপে উঠলো, বড় বড় ৫ তলা, ১০ তলা, ১৫ তলা, ২০ তলা বিল্ডিং একদম একদম ধ্বংস। আর মানুষ এত অহংকার কি নিয়ে করে ভাই, সেকেন্ডের মধ্যে সব শেষ, তাই না? যাই হোক, আমরা কই ছিলাম? আমরা এখানে ছিলাম। আচ্ছা, আমরা এখানে উভয় সাইডকে বর্গ করব, কারণ তোমরা জানো যে এই ধরনের অঙ্ক যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে এই মেথডে আগাতে হবে। তোমাদেরকে কিন্তু আমি বলছি, তোমাদেরকে আমি অল টাইপ ক্লিয়ার করতেছি, অর্থাৎ আমি এখানে সেম টাইপের অঙ্ক যে বারবার আনবো এমনও না। যদি আনিও মনে করবা যে তোমাদের প্র্যাকটিসের জন্য আনছি, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, বাট আমি এখানে বিভিন্ন টাইপের ম্যাথ আনতেছি যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন এক একটা সৃজনশীলের গ নাম্বার যদি তোমরা দেখো থিটার মান নির্ণয়, ত্রিকোণমিতি থেকে থিটার মান নির্ণয় আসবেই আসবে, আসবে আসবে আল্লাহর রহমতে ৮০%, ১৮০% আসবেই আসবে। খ নাম্বারে এই ধরনের এক একটা অঙ্ক দেয়, ঠিক আছে? প্রায় এই ধরনের এক একটা অঙ্ক দেয়। আর ক নাম্বার হয়তো রেডিয়ানে থাকে, তোমার ডিগ্রিতে প্রকাশ করো বা ডিগ্রিকে রেডিয়ানে, বা মনে করো তোমার যে আমি যেগুলা দেখাইলাম ওইগুলা, বা তোমার এই যে জ্যামিতিক উপায়ে এই যেরকম যে ঘুরাইলাম এইগুলা, এই ধরনের অঙ্কগুলো আসে। আবার এরকম আসতে পারে যে সাইন থিটা প্লাস কস থিটা, এগুলো যে একের থেকে বড়, এরকম একটা অঙ্ক আছে না, এইসব আসতে পারে। যাই হোক, এখানে আমরা একটা ছোট্ট কাজ করব, যেটা হলো এইটাকে আমরা ওই পাশে নিব। লাইক আমরা যদি এটাকে ওই পাশে নিই তাহলে আমাদের কি হয়, টেন থিটা ইকুয়াল এক্স মাইনাস সেক থিটা হয় না? কারণ প্লাস সেককে আমরা ওই পাশে মাইনাস এনেছি, তাহলে টেন থিটা থাকলো আর ইকুয়াল এক্স মাইনাস সেক থিটা হইলো। এখন যদি আমরা যদি একটু সৌন্দর্য বাড়াই, ঠিক আছে, সারা জীবন আমরা যেভাবে করলাম যে এই এক্স তো সব এই পাশে থাকে, এই ছোট্ট জিনিস এই পাশে থাকে, সৌন্দর্য বাড়াই, এক্স মাইনাস সেক থিটা ইকুয়াল কি টেন থিটা, মানে একটা লাইনই দুইবার লেখলাম একটু ঘুরায়া। তো এখন যদি আমরা দুই পাশে বর্গ করি তাহলে কি হয় দেখো, এই যে এক্স মাইনাস সেক থিটাকে যদি আমরা হোল স্কয়ার করি মানে বর্গ করি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আসে। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস টু এ বি, এটা তো এ আর এটা তো বি, তার মানে টু এ আর এটা কি বি, ঠিক আছে, টু এ বি। এই জিনিসটা অনেকে কনফিউশনে পড়ো, তাই দেখাই দিলাম। এক্স স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ সেক স্কয়ার থিটা ইকুয়াল কি টেন স্কয়ার থিটা। টেন স্কয়ার থিটা, এখন তোমরা বুঝবা যে আমি আসলে কেন বর্গ করলাম, কারণ টেন স্কয়ার থিটা থেকে আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান আনতে পারবো, এবং সেখান থেকে আমরা এই পাশে আনতে পারবো, যার ফলে আমাদের এই অঙ্কটা মিলে যাবে। দেখো আমরা এখানে কি দিলাম, এক্স স্কয়ার মাইনাস টু এক্স সেক থিটা প্লাস সেক স্কয়ার থিটা ইকুয়াল কি টেন স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান। তোমাদেরকে আমি সূত্রগুলো শিখাইছিলাম ম্যাথ ক্লাসের দিন, চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব না, ঠিক আছে? তারপরে আচ্ছা, ভিডিওর লিঙ্ক কি ডিসক্রিপশনে দিব নাকি তোমরা চ্যানেলে ঢুকলেই পাবা, মাত্র ৫-৬টা ভিডিও আপলোড করা আছে। ত্রিকোণমিতি আমি ম্যাথ নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম, ওইখানেই পাবা। যাই হোক, এখন দেখো আমরা এখানে দিলাম কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সেক থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, সেক সেক স্কোয়ার থিটা, এই যে প্লাস সেক থিটাকে আমরা এই পাশে আনলে কি মাইনাস সেক থিটা হয়ে যাবে না, মাইনাস সেক স্কোয়ার থিটা, মাইনাস ওয়ান কে এই পাশে আনলে প্লাস ওয়ান হয়ে যাবে আর ইকুয়াল কি জিরো হবে। তো দিলাম বা। এখন দেখো এই সেক স্কোয়ার থিটার প্লাসেরটা আর মাইনাসেরটা কাটা গেল, তাহলে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এটা থাকে না? এখন যদি আমরা একটা সুন্দর জিনিস করি, যেটা হলো আমরা এখানে যদি বা দেই, আমরা যদি এক্স স্কোয়ার আর এই মাইনাস টু এক্স সেক থিটাকে যদি আমরা ওই পাশে প্লাসে পাঠিয়ে দিই, তাহলে দেখো কি হয়, ইকুয়াল টু এক্স সেক থিটা, আর এই প্লাস ওয়ানটা তো প্লাস ওয়ানের মতো থাকলো। এখন দেখো আমরা কিন্তু অঙ্ক মিলানোর দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। কিভাবে ভাইয়া আমরা দ্বার প্রান্তে দাঁড়ায় আছি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স সেক থিটা, তাই না? এই টু এক্স তো এই পাশে গুণ অবস্থায় আছে, আমরা যদি এই পাশে ভাগে পাঠিয়ে দিই তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এক্স ইকুয়াল কি সেক থিটা, সেক থিটা, এখানে আমরা বা দিব। এবার দেখো এই টু এক্স, এটা তো আমাদের দুইটার সাথে ভাগ অবস্থায় আছে, তো আমরা এটাকে চাইলে আলাদা করেও লিখতে পারি, অর্থাৎ এটা তো লসাগু অবস্থায় আছে, আমরা চাইলে এটাকে ভাঙতেও পারি, লাইক এরকম এক্স স্কোয়ার ভাগ টু এক্স প্লাস ওয়ান বাই
2x ইকুয়াল কি sec থিটা কি অঙ্ক কি মিলা মিলা চান্স? হ্যাঁ, এবার দেখো এই নিচে একটা এক্স এর সাথে যদি উপরে দুইটা এক্স এর মধ্যে একটা এক্স কাইটা দিই তাহলে কি থাকে? উপরে একটা এক্স নিচে কি 2 প্লাস কি 1/2x ইকুয়াল কি sec থিটা। দেখো তো x/2 প্লাস 1/2x x/2 প্লাস 1/2x ইকুয়াল কি sec থিটা। অতএব sec থিটা ইকুয়াল x/2 প্লাস 1/2x। কি বলছিল? প্রমাণ করতে না? প্রুভ। PROVED প্রুভ। ঠিক আছে, প্রুভ। তোমরা এটা করো। আমি তোমাদের জন্য গ নাম্বার কোশ্চেনটা আনি, আর আজকে আমি দুইটা সৃজনশীলই করাবো। কারণ এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে জাস্ট 5টা সৃজনশীল করাই দিব, আর তোমাদেরকে আমি আরো 5টা আমি এক্সারসাইজ দিব, ওগুলো তোমরা করবা। তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায় কভার হয়ে যাবে। হায়ার ম্যাথ ভাই, হায়ার ম্যাথ ইজি, একবারে ইজি। খালি এই যে এই বছর এসএসসি পরীক্ষায় খুব বাজে একটা অবস্থা করছিল, প্রায় অনেক ঢাকা বোর্ডে অনেকগুলা কোয়েশ্চেন ভুল দিছে। ঠিক আছে, অনেকগুলো কোয়েশ্চেন ভুল দিয়ে দিছে, ওইসব ভুল কোয়েশ্চেন অ্যান্সার করতে যায় 1 ঘন্টা চলে গেছে, লাস্টে ফুল অ্যান্সার করা যায় নাই। কি একটা অবস্থা! মানুষের A+ আসে কি না আসে তারও ঠিক নেই। ঠিক আছে, যেই একটা বাজে অবস্থা করছে, ঢাকা বোর্ডের মতো একটা বোর্ডে কোয়েশ্চেন ভুল করছে একটা দুইটা না। ঠিক আছে, একটার খ নাম্বারে, আরেকটার তোমার আহ, খ নাম্বারে, মানে কি মানে প্রায় অনেক মার্ক ভুল করছে। যাই হোক, তোমরা এটা করো, আমি তোমাদেরকে এখন গ নাম্বারটা করাবো। ঠিক আছে, গ নাম্বার এটা করো। হ্যাঁ, আমি এটা মুছি, স্ক্রিনশট নিলে নাও। নিছো? ঠিক আছে, গ নাম্বারটা করবো। ঠিক আছে, গ নাম্বারে বলছে a = √3, অর্থাৎ এই যে এইটা ইকুয়াল কি √3। তার মানে আমরা sec থিটা প্লাস টেন থিটা ইকুয়াল √3 দিতে পারি। এখন আমরা কি করব বলো তো? sec থিটাকে এই পাশে রাখবো, আর টেন থিটাকে ওই পাশে মাইনাসে পাঠিয়ে দিব। মাইনাস, এই যে এটা কিন্তু √3। হ্যাঁ, আবার দিলাম বা। এবার তো তোমরা জানোই আমরা কি করবো বলো তো? এখানে যদি করার মতো কিছু থাকে তাহলে সেটা হলো বর্গ করা। তো বর্গ করলে আমরা কি সেকের উপরে স্কোয়ার আসবে, আমরা এটাকে পরে 10 বানাইতে পারবো। তো √3 মাইনাস 10 স্কোয়ার থিটাকে আমরা 10 স্কোয়ার থিটা না, মানে 10 থিটা হোল স্কোয়ার দিলাম। তারপরে সেক স্কোয়ার থিটাকে কিন্তু আমরা 1 - 10 স্কোয়ার দিতে পারি, 1 - 10 স্কোয়ার থিটা দিতে পারি। এখন এটা কি a - b হোল স্কোয়ারের সূত্র আসছে না? a - b হোল স্কোয়ারের সূত্র যদি আসে, এখন আমাদের সূত্র অনুযায়ী কি হবে, কি বসবে? a² মাইনাস 2ab প্লাস b², এই যে এখানে থিটা আসবে। এরপরে যদি আমরা এই লাইনটা যদি ক্যালকুলেশন করি তাহলে 10 স্কোয়ার থিটা ইকুয়াল, স্কোয়ার রুট কাটা তো 3 মাইনাস 2√3 10 থিটা, এখানে থিটা দিই না দেখছো, প্লাস 10 স্কোয়ার থিটা। এরপর যদি আমরা এখানে কাটাকাটি তারপরে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের কি হয় জানো? এখানে আমাদের হয় 2√3 10 থিটা ইকুয়াল 2। ক্যালকুলেশন তো তোমরা পারোই, এই জন্য আর কি আমি 2 লাইন স্কিপ দিয়ে দিলাম। যাই হোক, তাহলে এখানে 10 থিটা ইকুয়াল, আমরা এখানে কি 2√3 গুণ অবস্থায় আছে, তো আমরা যদি ওই পাশে নাকি ভাগ হবে, তো 2/2√3। পরের লাইনে কি হবে দেখো, 10 থিটা, এই টু কাটা, তাহলে কি 1/√3। এবার তোমরা আমাকে বলো যে 10-এর কত ডিগ্রির মান 1/√3? আমার ক্যালকুলেটর কই? এই যে, যখনই বলছি যে এই ধরনের কিছু আসবে, প্যারা নেওয়ার কিছু নাই, কারণ এটা মুখস্থর কিছু না। এখানে আমাদের 10 আছে, আমরা দিব 10 60 ডিগ্রি, না 60 ডিগ্রি মান শুধু √3, তাহলে 10 30 ডিগ্রি। আচ্ছা, 10 30 ডিগ্রির মান √3/3, 10 45 ডিগ্রি, 10 90 ডিগ্রি। আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, 10 30 ডিগ্রি ইকুয়াল ক্যালকুলেটরে √3/3 দেখায়, কিন্তু এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের কিন্তু 1/√3 আসে। অর্থাৎ এখানে আমাদের হবে 10 30 ডিগ্রি। এখন আমি কি বলছি, 10 30 ডিগ্রি, 30 ডিগ্রি কি আমরা পাই/6 লিখতে পারি না? কারণ পাই এর মান কত, 180। 180-কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি আমাদের 60 আসে, আসে না? তো আমরা এখানে পাই/6 দিতে পারি না। অর্থাৎ, অর্থাৎ তো বুঝছোই। যাই হোক, তো এখানে আমরা দিতে পারি, এই পাশে লিখি। হ্যাঁ, 10 থিটা ইকুয়াল 10 পাই/6, 10 কাটা, অতএব থিটা ইকুয়াল পাই/6। আর এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো বুঝছো তো আশা করি। তাহলে তোমরা এখন তুলো,
নয়তো বা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া শেষ হইলে ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম। আর যে ২টা ৩টা সিকিউ আছে ওইগুলো আমি নেক্সট ভিডিওতে দেখায় দিব না, তোমাদেরকে কয়েকটা নর্মালি এক্সারসাইজ দিব না, ওইগুলো করলে আমি আশা করি এই ত্রিকোণমিতি অধ্যায়ের, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায়ের মোটামুটি যা আছে সবকিছু কাভার হয়ে যাবে। আর আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে এরকম ভিডিও আরো চাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।